বাঙালি তো স্যার খাই মানে বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়, আপনি বসতে কেন দিতে চাচ্ছেন? মাথার মধ্যে লেসপিতা নিয়ে স্যার ওকে বলেন মাথায় লেসপিতা নিয়ে বিক্রি করতে, ওই যেগুলো বিক্রি করে মাথায় নিয়ে বিক্রি করুক না, আমাদের তো কোনো সমস্যা নেই স্যার, কিন্তু আমরা দিতে চাই না আমাদের রাস্তা, স্যার রাস্তা দিব না। ওকে লাইসেন্স দিয়ে দেন, তুই মাথায় করে নিয়ে বেচে, এটা লাইসেন্স আছে, সবগুলোই আমরা লাইসেন্স আনতে চাই, সবগুলোই চাই। ওটা পার্মানেন্ট করে বসতে পারবে না, একটা সময় আছে, এই সময়ের মধ্যে এই সময় বসবে, বাকি তারপরে খালি। তারকে একটা নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে। ওইটা মানলে কষ্ট হবে যদি ফুটপাথটা ফ্রি থাকে। আমি বলি ফুটপাথটা যদি ফ্রি থাকে কষ্ট হবে না। আপনি যদি বাসটা ঠিক মতো চলতে পারে, গাড়িটা ঠিক মতো চলতে পারে, রিক্সাটা ঠিক মতো চলতে পারে, তাহলে কষ্ট হবে না। আমি যেটা বলতেছি, ইউ হ্যাভ টু অ্যাডপ্ট এ সিস্টেম। আপনি যে বলতে একটা সিস্টেমকে মানে অ্যাডপ্ট করতে না পারবেন, সেগুলো সব বিশৃঙ্খলা, তাই না? শৃঙ্খলায় আনেন, শৃঙ্খলায় আনেন, দেখবেন যে সব ঠিক হবে। শৃঙ্খলায় না আনলে ঠিক হবে না। আমাদের পাশের দেশ বা ইন্ডিয়া, তাই যেভাবে নেই না কেন, কলকাতা আগে কি অবস্থা, আপনি গেছেন কখন? এখন ট্যাক্সি ছাড়া কেউ চলে না, তাহলে সেখানে তো দেখেন রিক্সা তো নাই সেভাবে। তারপরে সব কি সুন্দর, আগে কি ডার্টি ছিল স্যার। কাঠমান্ডুতেও রিক্সা চলে স্যার, রিক্সা তো অটো রিক্সা না স্যার, সেই প্যাডেল রিক্সাই চলে, ওরাও কিন্তু অটো রিক্সা চালায় না। এটার জন্য আপনাকে ওইভাবে আস্তে আস্তে সিস্টেম, এটা তো একদিনে হঠাৎ করে আসে নাই। এটা হয়েছে যে মনে করে যে অটো রিক্সা গুলো যেগুলো বলতেছেন, এটা 5ই আগস্টের পরে হঠাৎ করে ঢাকা শহর বন্ধ হয়ে গেল। এটা ক্রাইসিস, বিদ্যুতের জন্য স্কুল বন্ধ থাকে, স্কুল অফ থাকে, আমাদের স্কুল খোলা রাখতে পারেন না, ওদেরকে রাখতে চান। চলতেছে ওরা কিন্তু ওদের 80% নিয়ে হচ্ছে অবৈধ লাইন, অবৈধ লাইন। স্যার আমার কথাটা হচ্ছে স্যার, আমার না শুধু এখানে আমরা যে কয়েকজন আছে আমাদের সবার কথা হচ্ছে উই হ্যাভ লিমিটেড রিসোর্স, ম্যাক্সিমাম ইউজে যাইতে পারছি না, আর ওয়েস্ট কেন করছি স্যার? না সেটা তো আমি তো বললাম, আপনাকে বললাম আপনি তো এদেরকে গলা ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। আজকে নগর ভবনে আসছিলাম যে প্রশাসকের সাথে কথা বলতে, যে এই সমস্যা, উনারা অটো রিক্সার জন্য কেন লাইসেন্স দিল, কেন এই রাস্তায় ডাক কাটলো, এগুলো প্রশ্ন করতে আমরা মূলত আসছিলাম আজকে এখানে, উনার সাথে কথা বলতে আসছিলাম, এবং উনি যেন যত দ্রুত সম্ভব এই কার্যক্রমগুলো বন্ধ করে তাদেরকে ডিমোটিভেটেড করে এখান থেকে সরিয়ে দেয়, এটা বলতে জন্য আমরা আসছিলাম। কিন্তু আমাদের সব ধরনের সমস্যার কথাগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিজেদের জায়গা থেকে বলার পরেও আমরা সমস্যার সমাধানের কোনো রাস্তা খুঁজে পাইনি তার কাছে। উনি কিছু উপায় শেয়ার করেছেন আমাদের সাথে, কিন্তু সেগুলা নিয়েও আমরা খুব বেশি একটা খুশি হতে পারি নাই।